সুন্দর একটা বাড়ি হবে যেখানে দিনের শেষে এসে একটু শান্তি পাবো, নিজের ভালো লাগাগুলোকে একটুখানি যেটা ভিতরে আছে আর কি বলতে পারেন, অনেক কষ্ট করে পড়াশোনা করে একটা জায়গায় দাঁড়িয়ে তারপর যে নিজেদের যে ভালো লাগার যে জিনিসগুলো তার মধ্যে একটা কিন্তু অন্যতম প্রধান হচ্ছে নিজেদের একটা সুন্দর স্বপ্নের বাড়ি। শুরু হয় এটা, আমরা কলকাতায় ছিলাম পড়াশোনার সূত্রে, কলকাতা, সেখানে বসবাস করতে শুরু করি। তো সামহাও সেখানেও নিজস্ব বাসস্থান আছে, বাট সেটাকে কিন্তু যে নিজের মনের যে ইচ্ছাটা সমস্তটা দিয়ে সাজিয়ে গুছিয়ে যে ড্রিম হাউস যেটাকে বলছি আর কি, সেটা করা পসিবল হয়নি যে কোনো কারণেই হোক। তারপর যখন বছর সাথে পরে বাঁকুড়াতে এলাম, সূত্রে বরাবরই ফ্ল্যাটটাকেই প্রেফার করি, যেহেতু ট্রান্সফারেবল জব, কোথাও চলে যেতে হবে, দেখভাল কে করবে, সেই সূত্রে এই প্লটটা বুক করা। বন্ধু সূত্রেই পরিচয় হচ্ছে অভিষেকের সাথে। এখন তো ও বন্ধুর ওপরে হয়ে গেছে আর কি। তো ওর কাছে যখন প্রথম যাই শুধু প্ল্যানটা নিতে, তো ওর সঙ্গে কথা বলে সামহাও আমার বিলিফটা, সেই বিশ্বাসটা বা সেটা ভরসার একটা জায়গা পেয়েছিলাম, হয় না, সেই কনফিডেন্সটা আমাকে কিন্তু ও দিতে পেরেছিল। হ্যাঁ, প্ল্যানিং দিয়ে শুরু, তারপরে সেই প্ল্যানটা বাস্তবায়িত হয়ে আজকের এই ড্রিম হাউস, স্বপ্নের প্রজেক্ট। দিনের শেষে যখন আমি ফিরি এবং ও ওর 100% দিয়ে সেটা ফুলফিল করেছে, মানে আমাকে যদি পার্সেন্টেজের হিসেবে বলা হয় যে কতটা আমি পেয়েছি, আমি বলবো 100 কেন, 200% আমি ফিডব্যাক পেয়েছি আর বাড়িতে এসে আমি শান্তি পাই। আমি যা চেয়েছিলাম সত্যি আমি পেয়েছি।